বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে থাকা মুঘল আমলের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনাগুলোর একটি তেঁতুলিয়া জামে মসজিদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি সাতক্ষীরা জেলার ঐতিহ্য বহন করে আসছে। সাতক্ষীরা জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে তেঁতুলিয়া বাজারের সন্নিকটে এটি অবস্থিত। সাতক্ষীরা জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে তেঁতুলিয়া বাজারের সন্নিকটে এটি অবস্থিত। স্থানীয় লোকজনের কাছে এটি তেঁতুলিয়া শাহী মসজিদ নামে, আবার সালামতুল্লাহ মসজিদ নামে পরিচিত। মসজিদটি মূলত মৌলভী সালামতুল্লাহ খান নির্মাণ করেন। মসজিদের উত্তর পাশে রয়েছে ২ একরের এক বিশাল দিঘি। ইতিহাস থেকে জানা যায়, প্রতিটি প্রাচীন মসজিদ নির্মাণ হয় পাশে খনন করা দিঘির মাটির ইট দিয়ে। এটির ক্ষেত্রেও তাই হয়েছে। মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণ করা হয়েছে। দেখতে অনেকটা টিপু সুলতানের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে মিল খুঁজে পাওয়া যায়।
1982 সালে মসজিদের সিংহ দরজা ধ্বংসপ্রাপ্ত হয়। মসজিদে প্রবেশের মূলে একটি প্রবেশ তোরণ দেখা যায়। জানা যায় এই তোরণের ভেতর দিয়ে উঁচু প্ল্যাটফর্মে নির্মিত মসজিদে প্রবেশ করতে হতো। বর্তমানে তোরণটি পুকুরের সিঁড়ির সাথে লাগোয়া রয়েছে। মসজিদে প্রবেশের 7টি দরজা রয়েছে। প্রতিটি দরজার উচ্চতা 9 ফুট, প্রশস্ত 4 ফুট এবং এর বের 10 বর্গ ফুট। মসজিদের 4 কোণে নকশাখচিত 4টি বুরুজ রয়েছে, যা মসজিদের ছাদের উপর উঠে গেছে। মসজিদের প্রতিটি গম্বুজের উচ্চতা 15 ফুটের উপরে। গম্বুজের চারিদিকে যে মিনারগুলো রয়েছে সেগুলো অপূর্ব নকশাখচিত। মসজিদের পশ্চিম দেয়ালে বিভিন্ন ডিজাইনের মেহরাব রয়েছে। মূল মেহরাবটি একটু বড়। ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা। বর্তমানে মসজিদের পূর্ব প্রান্তে টিন শেড চালা তৈরি করে এর সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছে। দূর থেকে মূল মসজিদের পূর্ব প্রান্তের নকশাগুলো দেখা যায় না। মূলত মসজিদের ভিত্তি ছিল একটি প্ল্যাটফর্মের উপর। নিচের অংশে বেশ কিছু ছোট ছোট ঘর ছিল, যা এখন আর নেই, মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। মসজিদের দক্ষিণে বেশ ফাঁকা জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু কবরের চিহ্ন রয়েছে। জানা যায় এখানে শায়িত আছেন এই মসজিদের নির্মাতা মৌলভী সালামতুল্লাহ খান। 1987 সালে এই মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেন।